একজন সাধারণ চা বিক্রেতা, যিনি আজ ভারতের প্রধানমন্ত্রী। একজন সাধারণ পরিবারের সন্তান, যিনি আজ বিশ্বের প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম। তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী, বা সবাই যাকে চেনেন পিএম মোদী নামে। আজকের ভিডিওতে আমরা জানব তার জীবনের পুরো কাহিনী, শৈশব থেকে শুরু করে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত, এবং সেই সঙ্গে কিছু অজানা তথ্য যা আপনাকে অবাক করে দেবে। নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্ম হয় ১৯৫০ সালের ১৭ই সেপ্টেম্বর ভারতের গুজরাটের ভাদনগর শহরে। তার পরিবার ছিল সাধারণ গুজরাটি হিন্দু পরিবার। বাবা দামোদর দাস মোদী ছিলেন একজন চা বিক্রেতা। ছোটবেলায় নরেন্দ্র বাবাকে রেল স্টেশনে চা বিক্রিতে সাহায্য করতেন। একজন সাধারণ চা বিক্রেতার ছেলে, কেউ ভাবতেও পারেনি একদিন তিনি হবেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা। ভাদনগর স্কুলেই পড়াশোনা করেন মোদী। পড়াশোনায় তিনি ছিলেন মাঝারি মানের ছাত্র, কিন্তু ছোটবেলা থেকেই ছিলেন পরিশ্রমী আর সংগঠনের কাজে দক্ষ। কৈশোরে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। আরএসএসে যোগ দেওয়ার পর তার জীবন বদলে যায়। এখানে তিনি দেশসেবা, শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষা পান। একটা অজানা তথ্য হল, নরেন্দ্র মোদীর খুব ছোটবেলাতেই বিয়ে হয়েছিল, কিন্তু তিনি সংসারী জীবন পছন্দ করেননি। মাত্র কিশোর বয়সে বাড়ি ছেড়ে হিমালয়ে চলে যান। সেখানে কয়েক বছর মঠ ও আশ্রমে যোগী জীবন কাটান। ধ্যান, যোগ ও আধ্যাত্মিক সাধনা তাকে দৃঢ় মানসিকতা দেয়। পরবর্তীতে তিনি আবার ফিরে আসেন সমাজের কাজে এবং আরএসএসে আরও গভীরভাবে যুক্ত হন। ১৯৮০-র দশকে মোদী ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। সংগঠক হিসাবে তিনি খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তার পরিশ্রম, বক্তৃতার ক্ষমতা এবং পরিকল্পনার জন্য বিজেপি তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়। ধীরে ধীরে তিনি উঠে আসেন জাতীয় পর্যায়ে। ২০০১ সালে গুজরাটে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর বিজেপি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি গুজরাটের শিল্প, অবকাঠামো ও উন্নয়নে জোর দেন। তবে ২০০২ সালের গুজরাট দাঙ্গা তাঁকে বিতর্কিত করে তোলে। সমালোচকরা তাঁকে অভিযুক্ত করেন, আবার সমর্থকরা বলেন তিনি উন্নয়নের পথে গুজরাটকে নতুন করে দাঁড় করিয়েছেন। প্রায় ১৩ বছর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং গুজরাট মডেল সারা ভারতে আলোচিত হয়। ২০১৪ সালে সাধারণ নির্বাচনে বিজেপি বিশাল জয়লাভ করে। নরেন্দ্র মোদী ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হন। তাঁর নেতৃত্বে এসেছে অনেক বড় পরিবর্তন। স্বচ্ছ ভারত অভিযান, গোটা দেশে পরিচ্ছন্নতা আন্দোলন, ডিজিটাল ইন্ডিয়া, প্রযুক্তিকে গ্রামে পৌঁছে দেওয়ার চেষ্টা, মেক ইন ইন্ডিয়া, দেশীয় শিল্প গড়ে তোলার উদ্যোগ, জিএসটি চালু, ভারতের অর্থনীতির একক কর ব্যবস্থা, আর্টিকেল ৩৭০ বাতিল, কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্ত, জনধন যোজনা, কোটি কোটি সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খোলা। ২০১৯ সালে আবারও দ্বিতীয়বার নির্বাচনে জিতে তিনি প্রধানমন্ত্রী হন। মোদী শুধু ভারতের নন, বিশ্বেরও অন্যতম জনপ্রিয় নেতা। তিনি আমেরিকা, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ইসরায়েল সহ বহু দেশের সাথে সম্পর্ক শক্ত করেছেন। জাতিসংঘ, ব্রিক্স, জি-20-র মতো আন্তর্জাতিক সম্মেলনে তার উপস্থিতি বিশ্বজুড়ে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আপনি কি জানেন, মোদী দিনে মাত্র ৪-৫ ঘণ্টা ঘুমান। তিনি গুজরাটি ভাষায় কবিতা লেখেন এবং তার কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। তিনি অত্যন্ত ফ্যাশন সচেতন। তার পোশাক মোদী কুর্তা নামে বিখ্যাত। মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। ছোটবেলায় সংসার ছেড়ে কয়েক বছর সন্ন্যাস জীবন কাটিয়েছিলেন। এসব তথ্য হয়তো অনেকেই জানেন না। যে কোনো জনপ্রিয় নেতার মতো নরেন্দ্র মোদীও সমালোচনার বাইরে নন। ২০০২ সালের গুজরাট দাঙ্গা আজও তার রাজনৈতিক জীবনের বড় বিতর্ক। ২০১৬ সালের নোটবন্দি অনেক সাধারণ মানুষকে সমস্যায় ফেলে। কৃষি আইন নিয়েও তার সরকারকে ব্যাপক প্রতিবাদের মুখে পড়তে হয়। তবু সমর্থকরা বলেন, মোদীর নেতৃত্বেই ভারত নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। নরেন্দ্র মোদীর জীবনের আসল শিক্ষা হল, আপনি কোথা থেকে আসছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি কোথায় যেতে চান সেটাই আসল। একজন চা বিক্রেতা থেকে বিশ্বনেতা, এটাই তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এটাই ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিহাস, তার জীবনের অজানা অধ্যায় এবং অর্জন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যে জানাবেন নরেন্দ্র মোদীর জীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।